এই চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগত। যদি আপনি রাতারাতি আপনি কোটিপতি হতে চান, যদি আপনি চান যে দুঃখ আপনার জীবন থেকে দূরে চলে যাক, যদি জীবনের প্রতিটি সুখ আপনি পেতে চান, জীবনে আপনি প্রচুর পরিমাণে আপনি অর্থ উপার্জন করতে চান, তাহলে গোমাতাকে আপনি এই জিনিসটি আপনি খাইয়ে দিন। এবং এই জিনিসটি খাওয়ার সময় আপনি একটি শব্দ বলে আপনাকে এই জিনিসটি গোমাতাকে দিতে হবে, খেতে দিতে হবে। তো গোমাতাকে এই জিনিসটি খেতে দিলে আপনি সকল দেবী দেবতার কৃপা আপনার উপর থাকবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদ, শ্রী হরি বিষ্ণুর আশীর্বাদ আপনার উপর থাকবে যখন আপনি গোমাতাকে এই শব্দটি বলে এই জিনিসটি যখন আপনি খেতে দিবেন। তো নমস্কার বন্ধুরা, যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে দেওয়া বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করবেন এবং এই ভিডিওটিকে একটি লাইক এবং একটি শেয়ার অবশ্যই করে দিবেন, যাতে ভিডিওটি অন্যেরা দেখেও উপকৃত হতে পারে। তো গোমাতা আমাদের হিন্দু ধর্মে গোমাতাকে ঈশ্বরের তুল্য বলা হয় এবং গোমাতার মধ্যে গরুর যে প্রতিটি অঙ্গে এক একজন দেবী দেবতার স্থান বলে বলা হয়। গো সেবা করা, গরুকে সেবা করা অতি উত্তম। জীবনে যদি মানুষ পাপ করে থাকে, সেই পাপ খণ্ডিত হয়, সেই পাপ মুক্ত হয়ে থাকে মানুষ যদি মানুষ গরুকে সেবা করে থাকে। মা লক্ষ্মীর কৃপা এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ এই তিনও দেবতার কৃপা পাওয়া যায় যারা গোমাতাকে শুধুমাত্র সেবা করে থাকে। গোমাতাকে সেবা করলে মানুষের ভাগ্যে চমৎকার ঘটনা ঘটে থাকে। আপনার ঘুমিয়ে থাকা ভাগ্যটি আপনার পক্ষে হবে, অর্থাৎ জেগে উঠবে এবং আপনি ভাগ্যে সকল কিছু পাবেন যদি আপনি গরুকে আপনি সেবা করেন। তবে আজকে আমি আপনাদেরকে এমন একটি জিনিসের কথা বলবো, যেই জিনিসটি যদি আপনি গোমাতাকে যদি আপনি খেতে দিন, তাহলে আপনার ভাগ্যে চমৎকার হবে, আপনার জীবনে চমৎকার হবে এবং অর্থ উপার্জন এতটাই বেশি হবে যে আপনি সেই অর্থ আপনার বাড়িতে রাখার জায়গা হবে না। শুধুমাত্র এই উপায়টি করলে, গরুকে সেবা করলে বলা হয় যে আমাদের সনাতন ধর্মের সকল দেবী দেবতা 33 কোটি দেবী দেবতারা সন্তুষ্ট হয়ে থাকে। গরুকে সেবা করা অতি উত্তম। গরুকে সেবা করলে সকল তীর্থ দর্শনের মতো পূর্ণ পাওয়া যায়। আমাদের সনাতন ধর্মে এমন অনেক ছোট ছোট এমন অনেক উপায়, অনেক বিধি আছে যেগুলি মানুষ শুধুমাত্র যদি করে থাকে তাহলে মানুষের জীবনে, মানুষের ভাগ্যে অনেক ভালো কিছু হয়ে থাকে। তো গরুকে কোন সেই জিনিসটি আছে যে জিনিসটি গরুকে খেতে দিলে আপনার ভাগ্যে উন্নতি হবে, জীবনে সুখ বাড়বে। অনেক সময় আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে থাকে। ঘটনা হচ্ছে যে আপনি না চাইতেও আপনার দ্বারা এমন কিছু কর্ম হয়ে থাকে, বা এমন হয়ে থাকে যে আপনি কোনো একটি কাজের জন্য আপনি যথা পরিশ্রম করছেন, আপনি অনেক দিন যাবৎ আপনি চেষ্টা করছেন, কাজটি আপনার পক্ষেও হয়ে গেছে, কিন্তু শেষ মুহূর্তে যে কোনো কারণে যে কোনো বাধা সেই কাজের মধ্যে এসে পড়ে বা আপনার জীবনের মধ্যে এসে পড়ে যে আপনি সেই কাজটিকে সম্পূর্ণ করতে পারেন না। বা অনেক সময় এমন হয়ে থাকে যখন আপনার হাতে টাকা থাকে সেই সময় অন্য কিছু প্রবলেম আপনার জীবনে চলে আসে, বা যখন আপনি কোনো একটি ভালো সুযোগ পেয়ে থাকেন সেই সময় আপনার হাতে টাকা থাকে না, অর্থাৎ আপনার জীবনটি সমস্যায় ভরে থাকে। একটি সমস্যা আপনার জীবনের থেকে অন্ত না হতে হতে আরেকটি সমস্যা আপনার জীবনের সামনে চলে আসে, আপনার সম্মুখে চলে আসে। আপনি হাজার চেষ্টা করো জীবনে উন্নতি পান না, হাজার চেষ্টা করো আপনি ছোট ছোট খুশিগুলিকে আপনি দেখতে পান না। তো আপনাকে করতে হবে কি, শুধুমাত্র গরুকে সেবা করুন, গরুকে সেবা করুন। একটি কথা অবশ্যই মনে রাখবেন, আমরা অনেকেই আমাদের বাড়ির আশেপাশে যখন গরু দেখি সেই সময় গরুর উপর আমরা জল ছিটিয়ে দিই। তো এই কাজটি করা অত্যন্ত খারাপ। কোনোদিনও গরুর উপর প্রহার করবেন না, গরুকে আঘাত করবেন না এবং গরুকে আপনি কোনো ধরনের জল ছিটিয়ে গরুকে তাড়া করবেন না। গরু যদি আপনার দুয়ারের সম্মুখে আছে, অনেক সময় আমরা দেখি যে অনেক এমন ধরনের গরু থাকে যে গরু
হঠাৎ করে আমাদের বাড়িতে আমাদের গেটের সামনে চলে আসে, আমাদের সামনে চলে আসে, সেই সময় আপনি সাধ্য মতো আপনি গরুকে কিছু না কিছু অবশ্যই আপনি নিবেদন করবেন। গরু যদি হঠাৎ করে আপনার বাড়িতে এসেছে, আপনার গেটের সামনে চলে এসেছে, আপনি ভাববেন যে আপনার সৌভাগ্যের দিন চলে এসেছে। তাই সেই সৌভাগ্যের দিনটিকে আপনি আপনার জীবন থেকে দূরে করবেন না, আপনি সেই সৌভাগ্যের দিনটিকে আপনি পেতে চেষ্টা করুন। যখনই গরু আসবে আপনি সাধ্য অনুযায়ী আপনি গরুকে কিছু না কিছু আপনি অবশ্যই নিবেদন করবেন। গরুর পায়ের ধুলা, অর্থাৎ গরু যে রাস্তা দিয়ে গেছে সেই পায়ের ধুলো যদি আপনি শুধুমাত্র একটু নিয়ে যদি আপনি আপনার মাথাতে শুধু তিলক লাগিয়ে আপনি চলে যান, আপনি সেই সময় আপনার জীবনে যতই বাধা থাকুক, যতই বিপত্তি থাকুক, কোনো বাধা বিপত্তি আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এবং আপনি শুধুমাত্র গরুর পায়ের ধুলো যদি মাথায় আপনি তিলক লাগিয়ে যদি আপনি যান, আপনি যে কাজে যাবেন সেই কাজেই আপনি উন্নতি পাবেন, সেই কাজেই আপনি সফলতা অবশ্যই পাবেন। তো আজকের যে উপায়টি, সেই উপায়টি হচ্ছে আপনি সেই উপায়টি করার পূর্বে এই বিধিটি আপনাকে মেনে চলতে হবে। এই বিধিটি হচ্ছে সর্বপ্রথম আপনাকে কি করতে হবে, যেদিন আপনি এই উপায়টি করবেন সেদিন আপনি একটু কালো তিল নিয়ে নেবেন, সামান্য একটু কালো তিল নিয়ে নেবেন এবং একটু গঙ্গা জল নিয়ে নেবেন। সর্বপ্রথম আপনাকে স্নান করতে হবে। স্নান করার সময় সেই স্নানের জলে আপনি সামান্য একটু কালো তিল মিশিয়ে নেবেন এবং গঙ্গা জল মিশিয়ে নেবেন। কালো তিলে অনেক গুণ আছে, কালো তিলে অনেক শক্তি আছে। বিভিন্ন আমাদের উৎসব, বিভিন্ন পূজা পার্বণে আমরা দেখেছি যে কালো তিল ছাড়া সেই পূজা সম্পন্ন হয় না, এবং পিতৃরা কালো তিল যেখানে ব্যবহার করা হয় সেখানে পিতৃরা সন্তুষ্ট হয়ে থাকে। গঙ্গা জলের কথা আমরা সকলেই জানি, মহাদেবের জটার থেকে গঙ্গার উৎপত্তি। সেই স্নানের জলে আপনি সামান্য একটু কালো তিল এবং একটু গঙ্গা জল মিশিয়ে আপনি যখনই স্নান করবেন সেই সময় আপনাকে বলতে হবে হর হর গঙ্গে, হর হর গঙ্গে। এই শব্দটি মুখে বলে সেই জলে আপনি কালো তিল এবং গঙ্গা জল মিশিয়ে সেই জল দিয়ে আপনি স্নান করবেন। এবং গরুকে আপনি খেতে দিবেন। সেই দিন আপনি আপনার বাড়িতে রুটি বানাবেন। রুটি বানানোর সময় প্রথম যে রুটিটি সর্বপ্রথম আপনি বানাবেন, সেই রুটিটিকে আপনি বানানোর সময়, সেই রুটিটি যখনই আপনি বানাবেন আপনার রান্নাঘরে, আপনার উনুনে যখন সেই রুটিটি বানাবেন, সেই সময় আপনি শুধুমাত্র ভগবান বিষ্ণু মহেশের অর্থাৎ মহাদেবের নাম আপনি স্মরণ করে সেই রুটিটি আপনি বানাবেন। বানানোর পর সেই রুটিটি নেবেন এবং সেখানে সামান্য একটু গুড় আপনি সেখানে মিশিয়ে নেবেন। সেই রুটিতে একটু গুড় আপনি মাখিয়ে নেবেন। মাখানোর পর সেই রুটিটি আপনি সর্বপ্রথম গিয়ে যে রুটিটি রয়েছে সেটি আপনি কোনো গো মাতাকে আপনি নিবেদন করুন। যদি সম্ভব হয়ে থাকে আপনি নিজের হাতে সেই রুটিটি গো মাতাকে খেতে দিন। যখন আপনি খেতে দিবেন সেই সময় আপনি বলবেন জয় শ্রী হরি বিষ্ণু বা জয় শ্রী কৃষ্ণ, বা আপনি দুটো নাম আপনি একসঙ্গে বলবেন, জয় শ্রী হরি বিষ্ণু বা জয় শ্রী কৃষ্ণ। এই নাম বলে আপনি গৌমাতাকে খেতে দিবেন। খাওয়ার পর আপনি হাত জোর করে গৌমাতাকে প্রণাম করবেন এবং আপনার জীবনের যে সমস্যাটি, সেই সমস্যাটি সমাধানের কথা বলুন। বা যদি আপনার কিছু চাই, যে জিনিসটির জন্য আপনি বহুদিন যাবৎ চেষ্টা করছেন কিন্তু আপনি অসফলতার মুখ দেখছেন, সেটি প্রার্থনা করে গৌ মাতার থেকে সেই জিনিসটিকে আপনি চেয়ে নিন। বা আপনার মনোকামনা যদি কিছু থাকে, সেই মনোকামনাটির কথা আপনি গৌ মাতাকে বলুন। দেখবেন আপনার এই কাজটি করার পরে আপনি যে কাজের জন্য আপনি এতদিন যাবৎ আপনি চেষ্টা করছেন কিন্তু যে পরিশ্রম করে আপনি জীবনে কিছুই পাচ্ছিলেন না, চাইতেই আপনি সকল কিছু পাবেন এই কাজটি করার জন্য। এবং যেদিন এই কাজটি করবেন সেদিন সন্ধ্যার পর আপনার বাড়িতে আপনার যে মুখ্য দুয়ার রয়েছে সেই দুয়ারের দুই দিকে আপনি একটি একটি করে প্রদীপ জ্বালাবেন। অবশ্যই প্রদীপ জ্বালাবেন, তুলসী তলায় আপনি একটি প্রদীপ জ্বালাবেন। এখন কথা হচ্ছে এই কাজটি কবে করবেন। এই কাজটি করার সর্বোত্তম দিন হচ্ছে পূর্ণিমার দিন। পূর্ণিমার দিনের অনেক গুরুত্ব রয়েছে, অনেক বিশেষত্ব রয়েছে। পূর্ণিমার দিন অনেক শুভ রয়েছে। পূর্ণিমার দিন তো সর্বপ্রথম যে এই কাজটি করার সর্বোত্তম দিন হচ্ছে পূর্ণিমার দিন, এবং আপনি রবিবারেও আপনি এই কাজটি করতে পারেন। রবিবার হচ্ছে সূর্যের দিন, এবং সূর্য যদি একজন মানুষের জীবনে ভালো থাকে, সেই মানুষের জীবনে মান সম্মান খ্যাতি ধন সম্পত্তি সকল কিছু সেই মানুষ পেয়ে থাকে। একজন মানুষের জীবনে বা একজন মানুষের ভাগ্যে যদি সূর্য যদি মজবুত হয়ে থাকে
থাকে, তাহলে সূর্যের দয়াতে, সূর্যের কৃপায় জীবনের প্রতিটি ইচ্ছা সে মানুষ, প্রতিটি মনোকামনা সে মানুষ করতে পারে। এবং গরুকে এই কাজটি যখনই আপনি করবেন, গরুকে যখনই আপনি রুটি নিবেদন করবেন, সেই দিনটি রবিবার হওয়া চাই, বা আপনি যে কোনো পূর্ণিমার দিন আপনি এই কাজটি করুন। গরুকে এই কাজটি করলে, গরুর যখন আপনি রুটি খেতে দিবেন এবং গঙ্গা জল দিয়ে যখন স্নান করে আপনি যখন এই কাজটি করবেন, সেই কাজটি করলে সূর্য আপনার কুণ্ডলিতে, আপনার ভাগ্যে অনেক বেশি স্ট্রং হবে। তো আমাদের সনাতন ধর্মের এই ছোট ছোট উপায়গুলি করলে মানুষ জীবনে অনেক হাজার গুণ বেশি ভালো ফল পেয়ে থাকে। এবং যে কোনো উপায় করার পূর্বে সেই উপায়টির প্রতি বিশ্বাস, ভক্তি এবং আস্থা অবশ্যই রাখবেন। মনে সংকোচ বা সন্দেহ রেখে যদি আপনি কোনো প্রতিকার করছেন, কোনো বিধি করছেন, বা যদি আপনি ঈশ্বরের প্রতি যদি আপনার যদি কোনো ধরনের সন্দেহ থাকে, যদি আপনার বিশ্বাস না থাকে, তাহলে আপনি ঈশ্বরের শরণাপন্ন হয়েও আপনার কোনো লাভ হবে না। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।